উপস্থিত বৃহস্পতি আবাসন ভবন বিস্তার সম্মানিত শেয়ার মালিকগণ এবং পরিবারবর্গ, উপস্থিত এডিশনাল এসপি রেজা সরোয়ার স্যার, কমিটির সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 5 সেপ্টেম্বর 2025, 4 বছর আগে আমরা আমাদের ভবন রিসার্চ প্রজেক্টের কাজ শুরু করেছিলাম। সম্মানিত সদস্যদের উপস্থিতির পর আমাদের লটারি প্রক্রিয়া এবং লটারি সংক্রান্ত বিষয়ে যদি কোনো আলোচনা থাকে আলোচনা করা হবে। এরপরে আমাদের পরবর্তী কার্যক্রম সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা, তারপরে নামাজ এবং মধ্যাহ্নভোজ এবং সর্বশেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত। সম্মানিত সুধী, আমাদের সম্মানিত সভাপতি এডিশনাল আইজিপি অবসরপ্রাপ্ত মোশাররফ হোসেন স্যার আমাদের মাঝে আজকে উপস্থিত নেই, ওনার জরুরি কাজে কক্সবাজার আছেন। তো উনি অনলাইনের মাধ্যমে আমাদের অনুষ্ঠান উদ্বোধন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এখন উনি আমাদের অনুষ্ঠান উদ্বোধন করবেন। উপস্থিত সকলকে রিস্তার সকল শেয়ার হোল্ডারগণ যারা এখানে উপস্থিত হয়েছেন আজকে লটারির এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, আপনাদের সকলের পক্ষ থেকে আমি মোশাররফ হোসেন, রিটায়ার্ড এডিশনাল আইজিপি, আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আসলে নিজে আজকে আপনাদের সঙ্গে উপস্থিত থাকতে পারলে খুব ভালো লাগতো আমারও। আমরা যেহেতু প্রথম এই প্রজেক্টটা শুরু করেছিলাম, সেই প্রথম প্রজেক্টের সমাপ্তির পথে আমরা লটারির পর্যায়ে চলে এসেছি। এখানে 18 জন সদস্য আছেন আপনারা। আশা করি বিল্ডিংটা একটা সুন্দর বসবাসের জায়গা হবে, আপনাদের একটা বন্ধুত্বের সেতু বন্ধন গড়ে উঠবে এই ভবনকে কেন্দ্র করে যারা যারা এখানে বসবাস করবেন। সবার আগামী দিনের জন্য যারা এখানে সুন্দর পারিবারিক মেলবন্ধনের মাধ্যমে আপনারা একটা সুন্দর সোসাইটি গড়ে তুলতে পারেন, সেই কামনা রেখে এবং লটারিতে সবার সৌভাগ্য কামনা করে আজকে এই লটারি অনুষ্ঠান বৃহস্পতি আবাসনের পক্ষ থেকে আমি এটার উদ্বোধন ঘোষণা করছি এবং পরে আরো সব বিনিময় হবে। আপনাদের সবার শুভকামনা করে এবং সুন্দরভাবে লটারিটা অনুষ্ঠিত হয়ে যাক এই কামনা করে আমার আজকে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনারা ভালো থাকেন সবাই, আমার জন্য আপনারা দোয়া করেন। ধন্যবাদ স্যার। আমি মূলত প্রস্তাবকের উপস্থাপন করব আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স এবং বিল্ডিংয়ের প্যাটার্ন, বিল্ডিংয়ের সুবিধা অসুবিধা এবং গ্যারেজের অবস্থান এবং সুবিধা অসুবিধার উপরে ভিত্তি করে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। আপনারা যারা ফ্ল্যাট এবং গ্যারেজ দেখেছেন তারাও এই ব্যাপারে হয়তো ফ্ল্যাট ও গ্যারেজ বন্টনের প্রস্তাবিত নীতিমালা সমূহ আপনারা সবাই একটু দিবেন, কারণ কাউলা, নামাপাড়া, দক্ষিণখান, ঢাকা, ফ্ল্যাট 2B, এইভাবে নবমতলা সামনের ফ্ল্যাট 9A এবং নবমতলা সামনের ফ্ল্যাট পিছনের ফ্ল্যাট 9B। মোট গ্যারেজ সংখ্যা 15টি, বেসমেন্ট 1টি যার গ্যারেজ সংখ্যা 8 এবং গ্রাউন্ড ফ্লোর 1টি যার গ্যারেজ সংখ্যা 7। প্রতিটি ফ্ল্যাটে মোট ক্ষেত্রফল ইউনিট A 1495 স্কোয়ার ফিট, ইউনিট B 1460 স্কোয়ার ফিট। গ্যারেজের ক্ষেত্রফল বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর দুটোতেই। তো ডিজাইন, সৌন্দর্যের ডিজাইন যেটা সামনের দিকেই থাকে, এটা মূলত খুব একটা ইউজেবল জিনিসটা। সো আপনারা আবার এটা মনে করেন না যে এটা অনেক বড় ফ্ল্যাট, তা না। এটা সামনে ইউজেবল না, এটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের একটা অংশ। যেহেতু সামনে আছে সুতরাং আমরা এটা সামনে যোগ করে দিয়েছি। আচ্ছা, বন্টনের নীতিমালা। আমাদের ফ্ল্যাটের সংখ্যা আছে 18টি এবং গ্যারেজের সংখ্যা 15টি হওয়ায় 3 জন সম্মানিত সদস্য গ্যারেজ পাবেন না, গ্যারেজের প্রতি ফেরত দেওয়া হবে। তবে গ্যারেজ যারা ছেড়ে দিবেন তারা চয়েস ফ্ল্যাট নিতে পারবেন না হন। কেউ যদি গ্যারেজ ছেড়ে দিতে না হন, যেহেতু আমাদের গ্যারেজ সংখ্যা 15টি, আমরা কোনো ক্রমেই 18 জনকে গ্যারেজ দিতে পারবো না। আমাদের লটারিতে যেতে হবে এবং লটারিতে যাওয়ার ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা এবং বাস্তবতার আলোকে সবচেয়ে দুর্বল ফ্ল্যাট হিসেবে কাউন্ট করা হয় এবং নবম তলার মানে টপ ফ্লোরের পিছনের যে ফ্ল্যাটটা, সেই পিছনের ফ্ল্যাটে একটা উপরে একটা স্থাপনা আছে, যে কারণে এটাতে গরম অনেকটা কম হবে, গরমের সাপোর্ট দিবে। এই জন্য নিচের ফ্লোরের মানে ফার্স্ট ফ্লোরের বি এবং টপ ফ্লোরের এ, এই দুইটা ফ্ল্যাটকে
অপেক্ষাকৃত পিছনের ফ্ল্যাট সেকেন্ড ফ্লোর, দোতলা সেকেন্ড ফ্লোরের পিছনে যে সম্মিতির ভিত্তিতে একটি গ্যারেজ ছেড়ে দেওয়া হয়, একটি গ্যারেজ যদি আমরা পাই ফ্রি তাহলে 6-এর A পাবেন, যদি 2টি গ্যারেজ ছাড়া হয় তাহলে 7-এর A পাবেন, যদি 3টি গ্যারেজ ছাড়া হয় তাহলে 8-এর A পাবেন। যদি একটা গ্যারেজ আমরা ফ্রি করতে পারি তাহলে 6-এর A পাবেন, যেটা আগে আমরা নিয়মে বলছি যে 6-এর A, 7-এর A এবং 8-এর A লটারির মাধ্যমে গ্যারেজ পাবেন না। যদি এই ধরনের ক্ষেত্রে একটি গ্যারেজ যদি মিউচুয়ালের মাধ্যমে ছেড়ে দেওয়া হয় তাহলে 6-এর A পাবেন, 2টি গ্যারেজ ছেড়ে দেওয়া হয় 6-এর B পাবেন, 7-এর A পাবেন এবং 3টি গ্যারেজ ছেড়ে দেওয়া হলে 8-এর A পাবেন। আমি আশা করি আমাদের লটারির আলোচ্য বিষয় গ্যারেজ এবং ফ্ল্যাটের আলোচ্য বিষয় আপনারা সবাই বুঝতে পেরেছেন, কারণ আমরা অলরেডি এটা আগে দিয়েছি। তারপরেও যদি কোনো প্রস্তাবনা যদি আপনাদের ভিতর থেকে থাকে আপনারা আলোচনা করতে পারেন, আপনারা বলতে পারেন, আমরা সংযোজন বিয়োজন করে সেটা সবার ভোটাভুটির মাধ্যমে আমরা সেটাকে অন্তর্ভুক্ত করব। ধন্যবাদ। ক্ষেত্রে আমাদের একজন সম্মানিত সদস্য প্রস্তাব করেছেন যে গ্যারেজ না নিলে যেন 6 লক্ষ টাকা ফেরত দেওয়া হয়, উনি আরো বেশি বলছেন, মানে মিনিমাম একটা 6 লাখ যেন ফেরত দেওয়া হয় এবং চয়েস ফ্ল্যাট নিলে যেন 3 লাখ ফেরত দেওয়া হয়। এটা যে কারণে হইতে পারে, এই ক্ষেত্রে আপনাদের মতামত যে এই নিয়মটা আমরা যেটা লিখছি সেটা বহাল থাকবে নাকি আপনারা এটা সংখ্যাটা দেখে আমরা ইয়া করে ফেলি। গ্যারেজের মূল্য আমরা যেটা 5 করছিলাম সেটাকে প্রস্তাব করছি একজন 6 করার জন্য, এবং চয়েস ফ্ল্যাট নিলে যেটা আপনার তো সুবিধা ছিল, আপনি কেন হাত তুললেন না? তো হচ্ছে স্যার গ্যারেজ ছেড়ে দিচ্ছেন এবং 4-এর A, সরি গ্যারেজ বিহীন, এই যে স্যার এখানে লিখে দিচ্ছে গ্যারেজ বিহীন। আচ্ছা, এখন আমাদের লটারির প্রক্রিয়াটা আমি অ্যাটেনশন চাকরিটা পাবেন সেই সিরিয়াল অনুযায়ী তিনি লটারি টানবেন। হাসানের দিকে আসুন। আপনার সিরিয়াল কততে লটারি টানবেন? বিউটি বিশ্বাস। বাকিগুলা আমি আপনাদের সামনে এর ভিতরে ঢুকাইলাম, ওইরকম এলোমেলো করব, যার যেটা ইচ্ছা টেনে নিন। ওমর ফারুক ভাই, ওমর ফারুক এদিকে সবাই খুলে দেখেন আপনি কত নম্বরে লটারি। মর্তুজা ভাই, লাকি 7। আজিম ভাই, রেজা সরোয়ার স্যার এদিকে দিয়ে আসুন, এদিকে। স্যার টানবে না? না সম্মানিত লটারি আমি দেখেন আপনাদের খাতায় 2য় পৃষ্ঠায় লেখা আছে যে কোন ফ্ল্যাটের আগে খোলো। এটা বই এসএসসি পরীক্ষার রেজাল্টের মতো মনে হইতেছে। 3A আলহামদুলিল্লাহ, 4 তলারে ভালো পাইছে আলহামদুলিল্লাহ। 3A খুব চমৎকার ফ্ল্যাট। হাতে নেবেন না তো, আপনি যে কোনো একটা টানবেন আপনার ইচ্ছা মতো। 4B এবং গ্যারেজ নাম্বার G6 আমি এসআই স্যার। 4B এবং গ্যারেজ নাম্বার হলো মর্তুজা ভাই 4B না? আপনার গ্যারেজ নাম্বার আপনি পেয়ে যাবেন, আপনার ইয়েতে দেওয়া আছে গ্যারেজ নাম্বার 5K। খোলো 7B সবাই তালি দিবে তো। ভাই বিসমিল্লাহ। আল্লাহ পাক যেটা লেখা রাখছে এইটা 6B আলহামদুলিল্লাহ খুব চমৎকার। 6B হ্যাঁ 6B সবাই আমরা অন্তর থেকে চাই যে ওরা একটু মানুষ হোক এবং ওরা যেন একটা ভালো সুযোগ সুবিধা পায়। না বাবা বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম আঙ্কেল। দাও আঙ্কেল আপনি আসেন, এরপরে আপনার জন্য ব্রেক করে সিরিয়াল দিয়ে রাস্তা চিনি নাই, রাস্তা এখানে আতে রে গুড একদম আমার সামনে। ভাবি আমি খুবই খুশি, খুবই। আমাদের এই মুহূর্তে টানলেন হলো আমাদের মতিয়ার আঙ্কেল, আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের সবার শ্রদ্ধেয়। আল্লাহ আমার আঙ্কেল 1 নম্বরে ছিল, কি যে হলো আল্লাহ আল্লাহ। 3-এর B পাইছেন। 3-এর B এই 10-এর কেউ তুলতেছে না এগুলো কেন? সব রয়ে গেছে। এরপরে হচ্ছে কত সিরিয়াল গেল? 3-এর B এই হলো কোনো মন খারাপ কিছু, সবগুলো আল্লাহ তাআলা ভালো রেখেছে। না আল্লাহ শোনেন, আপাত দৃষ্টিতে তো ভালো না,
মনে করেন লাস্টে যে আমাদের পুলিশের আইজি স্যার হয়েছিল উনি অনেক খুশি হয়েছিলেন না যে আইজি হয়েছে এখন জেল কাটতে কেমন লাগতেছে তো বিষয়টা হচ্ছে কোনটা হলো বিসমিল্লাহ 6 রে দ্য লাকিয়েস্ট পারসন 6 এ একেবারে আমাদের সবচেয়ে চয়েস ফ্ল্যাট বেস্ট ওয়ান বেস্ট এবং এটা কিন্তু দেখেন গ্যারেজ এটা নাও না এটা আচ্ছা ঠিক আছে দেন খুলে দিন শ্রীকান্ত দা নয় রে সুন্দর উপরে যে কি আছে জানি না 2 এর বি মানে 3 তলার পিছন 2B 2 এর বি দ্যাটস গুড 3 তলার পিছন এটা হলো যে লিখুন ভাই আল্লাহ বিচারকে মাইনা নেই সবসময় 2 একেরে সামনে একেরে আলহামদুলিল্লাহ একেরে আস্তাগফিরুল্লাহ ফাতেমা না হ্যাঁ হ্যাঁ বিসমিল্লাহ ভাই দেখেন আল্লাহ এদেন ভাই কোনটা ভাই ভালোভাবে দেখেন 5 এর বি পাঁচের বি উনি সব সময় চাইছে 3 দেখছেন লিখুন 15 নম্বর সিরিয়াল নাম্বার 15 নম্বর একটা রিক্স আছে 1 এর বি ওটা আপনার রঞ্জু ভাই চাইছিলেন হয়তো ওটাই পাবেন আপনি আল্লাহ 1 এর 2 এর চলে গেছে 2 এর 3 তলারে ভালো পাইছে 3 তলা ভালো পাইছে এখন একটা আছে 7 একটা আছে 1 দুটোই ভালো দক্ষিণ সাইড পিছনে একটা আছে কত পাইলো একটা একদম লাকি আছে একটা লাকি একটা আনলাকি পলাশবার রঞ্জু ভাই হ্যাঁ পলাশবার রঞ্জু ভাই এটা রঞ্জু ভাই আল্লাহ দুইটা একদম ইউজপার ওসপার হইলে বিশাল না হইলে একটু খারাপ সাথে রে ভাবি যে 2 এর বি এই যে ভাবি আপনারটা লাস্ট ভাবি কি 18 নম্বর ছিল হ্যাঁ 17 নম্বর ভাবির হলো দোতলা দক্ষিণ সাইড ভাবি ওই পলাশ মমিনুর রহমান মানে সব থেকে 16 কলা আসলে যৌথ কাজ করতে গেলে মনটাকে একটু বড় করতে হয় কম বেশি করতে হবে আমি কিন্তু সবাই কিন্তু পছন্দ করে এ নিছে আর হচ্ছে এই ফ্ল্যাটের বি ব্লকটা সব সময় সুইটেবল দুইটাই দুই দিক থেকে সুইটেবল আলহামদুলিল্লাহ আর এরপরে আমাদের কমন স্পেস হলো টোটাল 6380 যেটা 18 জনকে ভাগ করে দিলে আমরা যখন ফ্ল্যাট বিক্রি করব তখন আমরা বলবো যে আমাদের এ ব্লক বিক্রি হবে 1495 আর হবে 1495 বি ব্লক বিক্রি হবে 1460 ক্লিয়ার 120 গুণন 15 120 গুণন 15 1800 স্কয়ার ফিট গ্যারেজে যাবে বাকি যে জায়গাটা থাকবে সেটা আবার আমাদের কমনে লবি টবি হাঁটার রাস্তায় যোগ হবে আপনি এক একজন আমাদের ফ্ল্যাট যদি কেউ না রাখেন বিক্রি করতে চান সেই ক্ষেত্রে কমপক্ষে 1600 স্কয়ার ফিট বিক্রি করতে পারবেন তো 1600 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট মানে কি গুণন যদি 5000 টাকা স্কয়ার ফিটও হয় আমাদের এক একজনের ফ্ল্যাটের মূল্য কিন্তু 80 লাখের কম না আলহামদুলিল্লাহ আমরা কিন্তু গুড়ি গুড়ি পায়ে অল্প অল্প টাকা জমায় একটা ভালো পর্যায়ে পাবেন আমাদের যে কমন আমার এখানে 18 জন সদস্য আমার কাছে আসলে মনে হয় ইনি আমার সবচেয়ে আপন আরেকজনের কাছে গেলে মনে হয় ইনি আমার সবচেয়ে আপন আসলে প্রতিটা মানুষের সাথে আমার বিশেষ করে এত বেশি কথা হয় এত বেশি যোগাযোগ হয় যে আমার প্রত্যেকটা মানুষকে মনে হয় আমার পাশে নিলাম তাহলে আমরা ফ্ল্যাট নিচে কমন স্পেস হাসান ক্লিয়ার ওকে এরপরে এইখানে বিস্তারিত লটারির নিয়ম দেওয়া আছে এরপর আমাদের কিস্তির তালিকা দেওয়া আছে তো আজকে কিস্তিতে এখন পর্যন্ত মাসুমে মানে জোয়া ভাইয়ের যে বাকি তার মধ্যে 1.5 লক্ষ টাকা তো জোয়া ভাইকে দিতেই হবে না আর ফাতেমা আপার বাকি মেবি ফাতেমা আপা কত পাইছেন একে আপনার 2 লক্ষ টাকাও দিতে হবে না ওটা আপনি কনসিডার পেয়ে যাবেন তারপরে আরেকজনের বাকি কার্ড দেখলাম আজিম ভাই মানে ব্যাংকে দিয়ে দিবেন তাই না ভাই পাশাপাশি কথা বলবেন না প্লিজ আমাদের চতুর্থ স্লট পর্যন্ত খরচ ছিল 4,58,52,666 টাকা বিগত কয়েক মাসে আমাদের আবার এই পর্যন্ত খরচ হয়েছে 45,89,019 টাকা আমাদের এখন পর্যন্ত মোট ব্যয় হচ্ছে 5,67,01,135 টাকা হয়ে গেছে ব্যয় আর আমাদের এখন পর্যন্ত আদায় হয়েছে 5,54,34 লাখ আমাদের হাতে আছে 27 লাখ সামথিং আর সাথে এই যে 6 লাখ আমরা পাবো এটা দিয়ে হলো 33 লাখ টাকা হাতে আছে এখন সবাই একটু মনোযোগ দেন আমাদের গত মিটিংয়ে ধারণা দেওয়া হয়েছিল যে আর 1,05,00,000 মতো আমাদের খরচ পড়বে বাট ওর মধ্যে আপনারা বাসায় গিয়ে দেখবেন থাই গ্লাসটা যোগ ছিল না
তারপরে হচ্ছে ওই ফ্লোরের টাইলসের সিমেন্ট এবং ফ্লোরের টাইলস সামনে এবং বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোরের টাইলসটা ছিল, কমন এরিয়ার টাইলস ছিল না। তো আমাদের থাই 1,20,00,000 করে আসে কত লাখ, 22 লাখ। আর এগুলো সবকিছু মিলে আমাদের ওই 1,05,00,000 জায়গায় হয়ে গেছে এখন 1,43,00,000, একদম এ টু জেড কমপ্লিট করে দিলে। বিষয়টা হচ্ছে আমরা এই কাজগুলো কেন কমনের মধ্যে আনছি ভাই, সবাই একটু মনোযোগী হবেন। থাই গ্লাস আমরা মিরপুরে, আমি রামদা আঙ্কেল আমরা সবাই ছিলাম আমার মিরপুরের ফ্ল্যাটে। থাই যদি স্বাধীনতা দেওয়া যায়, কেউ ওশান ব্লু, কেউ ব্ল্যাক, কেউ সাদা, বিল্ডিংটা সার্কাস হয়ে যায়। এই জন্য আমরা থাইটা কমনলি নিয়েছি ওই মিটিংয়ে সবার রিকোয়েস্টে। এরপরে হচ্ছে মেইন ডোর, আমি দিব সেগুন, উনি দিবে লোহা কাঠ, উনি দিবে কড়ি কাঠ, বিল্ডিংয়ের সৌন্দর্য থাকবে না। মেইন ডোরটা একই রকম সেগুন হবে, মিনিমাম 30,000 টাকা মূল্যের। তাহলে বিল্ডিংটা যেন দেখতে ভালো লাগে, সবাই যেন মনে করে যে এই বিল্ডিং এর একটা সৌন্দর্য আছে। এই কমন কাজগুলো আমরা করতে চাই। এখন আপনারা যদি বলেন যে না আমরা নিজেদেরটা নিজেরা করব, তাহলে আমরা ছেড়ে দিব। আর যদি বলেন যে না থাই এবং দরজাটা আমরা একই রকম করতে চাই, এখন এটার একটু অ্যান্সার দিবেন সবাই প্লিজ। হ্যাঁ থাই এবং সাদা কফি কালার, ওশান না 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 সাদা না ভাই, অন্তত ওশান ব্লু বা কফি। ওই দিন একটা সিদ্ধান্ত এখানে আছে কতগুলি গ্লাস আছে তোমরা দেখো, সবাইকে আলোচনা প্রয়োজনে ওগুলিতে ময়লা ধরে না, ওগুলি পড়ে যায়। যেটা করলে ভালো হবে, টিকসই হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখন এমন অবস্থা হয়েছে যে কমনলি কাজের পরিমাণটা এত বেড়ে গেছে 7,865 টাকা, বাকি থেকে 70,70,860 টাকা। তাহলে আমাদেরকে এখনো অতিরিক্ত দিতে হবে 30 লাখের পরে 3,92,825 টাকা। আবারও বলি, দ্রব্যমূল্য 5 টাকা 10 টাকা কম বেশি হলে খরচ 10,000 20,000 পার হেড কমতে পারে, বাড়তে পারে, এটা কিন্তু সবাইকে মানতে হবে। কারণ এইখানে আমি যে এস্টিমেট দিছি কেনার সময় তার চেয়ে কোনো জিনিস আমি 5 টাকা কমে কিনতে পারি, কোনো জিনিস 5 টাকা বেশি কিনতে পারি, এটা। আর ধরে নেন যে কমনের মধ্যে মোটের উপর অনাকাঙ্ক্ষিত ব্যয় 2-4-5 লাখ টাকা যায়, বিল্ডিং পরিষ্কার করা কিছুদিন পর পর 8-10 হাজার টাকা, টুকিটাকি কিছু ব্যয় যায় যেগুলো আসলে হিসাব দেওয়া কঠিন। হ্যাঁ সবাই বুঝতে পারছেন? আমাদের এটার ব্যাখ্যা দেওয়া আছে, এটা আপনারা যার যার মতো দেখে নেবেন। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন ভাই প্লিজ। জি হ্যাঁ হ্যাঁ, যাতে কেউ নিম্ন কোয়ালিটির তার ব্যবহার না করে। ভাই খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন, একজনের কারণে আরেকজনের ক্ষতিগ্রস্ত না হই। ভালো লাগতেছে কারণ কি দেখেন, আমরা 8টা মানুষ, 18টা ফ্যামিলি, মুসলমানও আছি, হিন্দু আছি, বয়স্ক আছি, ইয়াং আছি, একদম পুলিশের এডিশনাল এসপি আছে। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা 3 মাসের মধ্যে কমন কাজ শেষ করে ফেলবেন। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে আমরা বাসায় উঠবো, ইনশাল্লাহ। দয়া করে কোনো সদস্য এরকম তেরামি করবেন না যে আমার কাজ আমি যখন পারি তখন করি। এতে কি হবে ভাই জানেন, আপনার কাজ যখন পারি তখন করে যদি আপনি ফেলে রাখেন, ওই জিনিসটা পরবর্তীতে আপনি যখন বালু টানবেন, সিমেন্ট টানবেন, আমরা লিফট লাগায় ফেলবো, তখন দোতলার পিছনে কেউ এক্সচেঞ্জ করতে চান কিনা, উপর থেকে কেউ নিচে আসতে চান কিনা, 2 লক্ষ কত টাকা যেন পাবে, 2 লক্ষ টাকা ফেরত পাবেন, কেউ নিচে আসতে চান কিনা? তবে আমি বলি ভাবি, মন খারাপের কিছু নাই, সেটা হচ্ছে দোতলা অলরেডি জানেন আমাদের ওই যে কোন ভাই কই গেল বলেন, এবং আমাদের কিন্তু সাইডে লিফট চলে আসছে। আমরা রুমি আপাকে ভরসা করেই আমাদের এই আমি বিশেষ করে এখানে ইনভেস্ট করেছিলাম। এখানে আসলে শুরুতে দেখি নাই যে কি অবস্থা, কোথায় দিচ্ছি, আর আমাদের যে কাজের চাপ সেক্ষেত্রে আসলে শুরুতে দেখার সুযোগ হয় নাই। তো তারপরও আমার যেটা মনে হয়েছে যে এখানে সিনসিয়ারিটি ছিল, এতগুলো মানুষকে একসাথে এঙ্গেজ করে কাজগুলো করার জন্য যতটুকু বোল্ড অ্যাপ্রোচ দরকার ছিল আমি দেখেছি রুমি আপা সেভাবে করেছে। আর হোপফুলি আমাদের যারা এখন মানে আপনি বলছিলেন যে ওভাবে মিশে না, আসলে সবাই একরকম না। আমি কিন্তু ঢাকা শহরে আমি যে থাকি, আমার বাসা কিন্তু হাতিরপুলে, আমি কিন্তু সিভিল সেই থাকি। তো এটা আসলে এক একজনের টেস্ট, এক একজনের বিষয়, যেভাবে যে পছন্দ করে। কিন্তু এখানে আমার যারা প্রতিবেশী হচ্ছেন সবাইকে আমার মানে দেখে ভালোই মনে হচ্ছে।
ইনশাল্লাহ আমাদের সামনের যে একসাথে থাকা বা পথ চলা সেটা ভালোভাবেই হবে। আর মানে জন্য মানে কি মানে আপনার মাইন্ডে কি ছিল রিস্তা নামটা দেওয়ার ক্ষেত্রে, বাট আমাদের এখানে একটা রিস্তা বা রিলেশন, হ্যাঁ রিস্তা বা রিলেশন এখানে আছে। হ্যাঁ, তো রুমি আপা কি নামে এটা রাখছে আমি জানি না, বাট এখানে আমাদের হ্যাঁ আচ্ছা আমাদের সুসম্পর্কের জন্য আমাদের একটা রিস্তা তৈরি হচ্ছে, সবার সাথে একটা রিলেশন তৈরি হচ্ছে, দ্যাটস ইট। আর আই হোপ আমাদের সবার যারা লটারির মাধ্যমে যাবে সবাই আমরা প্রতিবেশী হয়েছি, তো আমাদের সামনের পথ চলা ভালোভাবে হবে এবং আমরা সুন্দরভাবে আমাদের জীবনটাকে আগে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর সবার জন্য শুভকামনা, ধন্যবাদ সবাইকে। ভাই মানে ভাই নিজে করে নিজে 10 তলা পাইছিলেন, তো আজকে ভাই একটা ভালো ফ্ল্যাট পাইছে, যদিও ভাইকে আসলে আমাদের সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। যারা উপস্থিত আছেন অন্য যারা তাদের ধন্যবাদ। খুব সংক্ষেপে আমি সারি যে মানে আজকে মনে হচ্ছে আমার কাছে যে এই রিস্তা ভবনের যে একটা পরিপূর্ণতা আসছে, সবাই আমরা উপস্থিত হয়েছি এবং সবাই যারা উপস্থিত হয়তো 2-1 হয়নি, কিন্তু যারা ম্যাক্সিমামই তো উপস্থিত আছেন, একটা পরিপূর্ণতা আসছে। মিনস আমি মনে হচ্ছে যে আমাদের ফ্ল্যাটটা ম্যাচিউরে চলে আসছে এবং আমরা একটা ফ্যামিলিয়ার হয়ে গেছি। এর আগেও যদি আমাদের পরিচয় ছিল, বাট আজকে থেকে মনে হচ্ছে একটা বন্ডিং ক্রিয়েট হয়ে গেছে, আলাদা একটা ভালো লাগে। এই যে একটা সিচুয়েশন আজকে ফিল করছি, এই জন্য খুব ভালো লাগছে। মনে হচ্ছে নিজের ফ্ল্যাটটা পরিপূর্ণতা হয়েছে, যদিও কাজ বাকি আছে, এটা থাকবেই। আমরা সবাই সুন্দর সুস্থ ভালো পরিবেশ নিয়ে থাকতে পারবো, সেইরকম সহযোগিতা মনোভাব নিয়ে যেন আগামী দিনগুলো চলি, এই প্রত্যাশা সবার প্রতি। আর সর্বশেষ আমরা সবাই যেন একটু কম্প্রোমাইজটা মাথায় রাখি, একজন আরেকজন ভাইয়ের প্রতি যেন কম্প্রোমাইজ মনে একটা স্যাক্রিফাইস কম্প্রোমাইজ যেন মাথায় রাখি, এই অনুরোধটা করব। আমিও চেষ্টা করব। এতটুকুই আর কি। ধন্যবাদ সবাইকে।